নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো নতুন নয়, আজকে আমি বানাবো আমি যেভাবে বানাই। তো আজকে পুলি পিঠে বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো নতুন নতুন ব্লগ বানাচ্ছি, একটু ভুল হতেও পারে, সবাই একটু সাপোর্ট করো। তো দেখো, এই যে নারকেলটাকে ছুলে এখানে ফাটিয়ে নিচ্ছি। মিক্সিতে তো চাল গুঁড়ো হচ্ছে, এখানে নারকেলটাকে ফাটিয়ে তারপরে জল বের করে নিচ্ছি। এবার নারকেল কুড়ে নেব। তো দেখো, এইভাবে আমি দুটো নারকেল ফাটিয়েছি। তো দেখো, এই যে নারকেলটা ফাটিয়ে নিচ্ছি, দেখো কত সুন্দর। তো এই যে দেখো, এখানে নারকেল কুড়তে বসে পড়েছি, এই যে কুড়ছি। তারপর সবগুলো কুড়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো এদিকে দেখো, চালটা নেড়ে চালটা পেস্ট হয়ে গেছে। তারপর চালটাকে নেড়ে কড়াইতে নুন দিয়ে ঢেলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দেব জল। এই যে দেখো, কড়াইতে নাড়ার পর তারপরে নামিয়ে নিয়েছি। তারপরে এইখানে দিদি বসে গেছে, আমি কিছুটা করেছি। তারপর দিদিকে বলছি তুই একটু করে নে। তো হাত ব্যথা হয়ে গেছে, যার জন্য আর ওদের এইভাবে তো করিনি, হাত করিনিতে করা হয়। তো যার জন্য দিদিকে বললাম, আর সবাই মিলে হেল্প করে করলাম আমরা, ঠিক আছে। আর সবাই তো একসঙ্গে হেল্প, যে কোনো কাজ সবাই মিলে হেল্প করে সবাই করলে খুবই ভালো লাগে খেতে, আর খুবই আনন্দও হয়। তো সবাই আছে এখানে দেখো। তো কিছুটা চাল দিদি পেস্ট করেছে, তো আর কিছুটা বাকি আছে, এবার বাবা করবে। তো ও নারকেল কুড়তে বসে পড়েছে, হাতে হাতে সবাই একটা একটা করে কাজ করে নিচ্ছি। তো এবার আমি ওইদিকে তো গ্যাসে বসিয়ে চালের গুঁড়োটাকে নেড়ে নিলাম নুন দিয়ে। তো নাড়ার পরে আমি এই যে কড়াইতে জল দিয়ে দিচ্ছি, জলটা গরম করে মাখাবো। ডোটা যে হবে, চালের যে আটার ডোটা করব, ওটাই হচ্ছে আমি জল গরম করছি। তো দেখো, একটু বেশি করে গরম করব, কারণ একটু বেশি গরম জলে মাখলে ডোটা খুবই নরম হয়। তো দেখো এই যে, তো দেখো যেহেতু গরম, আমি খুন্তি দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নেব। তো এই যে দেখো, অল্প অল্প করে জল নিচ্ছি, অল্প অল্প করেই দিতে হবে, কারণ বেশি হয়ে গেলে ডোটা নরম হয়ে যাবে। তো বেশি নরম হলে তো আর পিঠেটা বানানো যাবে না, তাই না? তো অল্প অল্প করে দিয়ে এই যে দেখো মেখে নিচ্ছি ডোটা। এইভাবে একটু নরম করে আমি মাখবো, কারণ না হলে তো শক্ত হলে পিঠেটা পুলি করার সময় ফেটে যাবে, তাই না? যেহেতু আমি পুলি পিঠে করব, পুলি পিঠে করার জন্য কিছু মশলা নিয়ে নিচ্ছি। এখানে মৌরি নিচ্ছি, তারপরে এলাচ নিচ্ছি, আর সামান্য একটু করে আদা দিয়ে দেবো। এতে করে পুরটা খুবই সুন্দর হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরাও ট্রাই করে দেখতে পারো আমার মতো, আমি যেভাবে বানালাম। তো দেখো, মিক্সিতে পেস্ট করে নিচ্ছি কাঁচাগুলোই। আমি এই নারকেল দিয়ে দিলাম কড়াইতে। এবার ওই মশলাগুলো দিয়ে, চিনি দিয়ে, অল্প সামান্য পরিমাণ অল্প একটু নুন দেবো, দিয়ে সব কিছু দিয়ে এই যে দেখো মশলাগুলো দিয়ে দিলাম। তারপর চিনি দিয়ে দেব। সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে পুরটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো, পুরটা ভালো করে নেড়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সব উপকরণ দিয়ে। তোমরা এভাবে ট্রাই করতে পারো, আর আমাকে একটু সাপোর্ট করো এইভাবে বড় ভিডিও বানানোর জন্য। তো একটু ভুল করতে হতেও পারে, তো কিছু মনে করবে না, ঠিক আছে। তো দেখো, এই যে পুরটাকে এইভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তো দেখো এইভাবে অল্প হালকা লাল করেছি, আর মশলাগুলো দেওয়ার জন্য খুবই সেন্ট হয়েছে, খুবই টেস্টও হয়েছে। এইভাবে দেখো, এই যে সবাই মিলে হাতে হাতে বানাতে বসে গেছি। তো এই যে আমি এইদিকে ডোটা বানাচ্ছি, আর ওরা একটা একটা করে নিচ্ছে। তো দেখো, আমি দেখাচ্ছি আমি কিভাবে পিঠে বানাই। তো এই দেখো, গোল করে আস্তে করে একটু চেপে নিলাম। তারপরে দু হাতে চেপে 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 একটা গোল পুলি বানিয়ে নেব। দেখো, তো এইভাবে চেপে চেপে 4-5টা সমান করতে হবে। তো দেখো, 4-5 সমান করে এইভাবে চেপে চেপে বানাতে হবে, নাহলে কিন্তু ফেটে যাবে।
ভালো আসবে না। তো এইভাবে দেখো পুর ভরে দিলাম। এবার আমি দু সাইডের মুখগুলোকে মুড়ে নেব, ঠিক আছে। তো দেখো আমি কীভাবে মুড়ে দিচ্ছি, এইভাবে আমি মুড়ছি। সবাই মিলেই কিন্তু আমরা বসেছি বানাতে। তো দেখো এইভাবে চেপে চেপে মুড়ে দিচ্ছি যাতে না গরম করার সময় ওইগুলো মুখ থেকে বেরিয়ে না আসে পুরগুলো। তো দেখো এই যে এইভাবে ভরে নিলাম, একটা বানিয়ে তোমাদেরকে দেখালাম কিভাবে বানিয়েছি। নেক্সটটাও বানিয়ে দেখাবো। 3-4 রকম বানিয়েছি আমি। দেখো একটা কেমন হয়েছে বলো আমার পিঠের সাইজটা। তো দেখো আর একটা বানাচ্ছি। এই যে একটা তো হয়ে গেছে, এবার এটাকে দেখো কিভাবে বানাচ্ছে। এটা আমার দিদি বানিয়েছে, বলছে আমারটা দেখাও একটু কেমন হয়েছে। ও আবার বলছে আমার তোর থেকে আমারটাও ভালো হয়েছে। আমরা বোনেরা সবাই এইভাবে খুনসুটি করতে থাকি। তো দেখো এই যে বানাচ্ছি আর একটা নতুন পদ্ধতিতে। তো দেখো এই যে একটা বানিয়েছি এই নতুন স্টাইল। তো এই যে দেখো কেমন লাগছে বলো। তো দুটো হয়ে গেছে, এইভাবে বানিয়ে নেবো। আর একটা দেখো এই যে একটা ডিজাইন করেছি, বলছি শঙ্খ শঙ্খ করেছি, কেমন হয়েছে বলো। তো এইভাবে সবগুলো বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো আমার দিদির মেয়ে বানিয়েছে, ওটা বলছে দেখো মাসি আমি তোমার মতো বানিয়েছি। তো চলো এই যে দেখো আমার দিদির ছেলে একটা বানিয়েছে। আমরা যদি সবাই বাপের বাড়ি যাই, তো একসঙ্গে সবাই যখন এইভাবে কিছু কাজ করি, সবাই সবার মতো করে বানাই, এইগুলো নিয়ে আমরা খুব মজা করি, আনন্দ করি, হাসাহাসি করি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন আমি বাড়ি এসে ভিডিওগুলো এডিট করছি, আর ওই ভিডিওগুলো দেখে আমার আগে করার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তো মিস করছি খুব ওই দিনগুলোকে, আবার কবে যাব। তো দেখো আমি আবার একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয় বলো। এই যে দেখো আরেকটা বানাতে বসে গেছি। তো এখানে দুধ পুলি যেহেতু হবে, দুধের মধ্যে এলাচ আর হচ্ছে তো তেজপাতা দিয়ে চিনি, দুধটাকে জালে বসিয়ে দিয়েছি। তো গ্যাস অন করে এই যে জালে দেওয়া কিছুটা জাল করার পর তারপরে ওইখানে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর এই যে এবার পিঠেগুলোকে যখন গরম হয়ে যাবে ছাড়বো। আর এইটা তো এমনি এই যে ছোট ছোট করে কেটে ওটা দুধ পুলির মধ্যে দিয়ে দেবো। ওটাও একটা নতুন, খেতেও ভালো লাগে। তো দুধ যেহেতু কম ছিল তাই জন্য একসঙ্গেই দিয়ে দিয়েছি। তো দেখো এইভাবে জাল মানে দুধটা ফুটে এলে এবার যে বড় যে পুলি পিঠেগুলো বানিয়েছি ওইগুলো দেখো এবার দিয়ে দেব। তো দেখো এই যে দুধটা জাল হয়ে গেছে খুব ভালোভাবে। এবার ওইগুলো পিঠেগুলো আস্তে আস্তে করে ছেড়ে নেব। ছেড়ে নেওয়ার পর তারপর আমি এই যে দেখো আস্তে আস্তে করে একটা একটা করে দিতে হবে, এরকম যাতে না ভেঙে যায়। আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। ফুটে উঠলে আস্তে করে নাড়াচাড়া করতে হবে, কারণ যেহেতু আমি ওর মধ্যে সেদ্ধ করব, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। তো এইভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। তো দেখো এই যে অল্প অল্প করে দিয়ে দিলাম। তো এবার সবগুলো এইভাবে দিয়ে দেব। দেওয়ার পর দুধটা ফুটে উঠলে তারপর সেদ্ধ হয়ে গেলে তখন নামাবো, ঠিক আছে। তো দেখো এই যে আস্তে আস্তে করে এইভাবে ছাড়বে কিন্তু। তো দেখো এই যে সব কিছু দিয়ে দিলাম। এইবার দেখো এই যে হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। তো খাচ্ছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ট্রাই করো। আমার দিদির মেয়ে খাচ্ছে দেখো, বলছে খুবই সুন্দর হয়েছে।